বাবা আপনারা সবাই মিলে যদি এরকম করেন তাহলে এই সংসারটা কেমনে ঠিক আমারে কন। আর আমি এই যে বিদেশে গেছি এত খাটাখাটি করছি টাকা পয়সা রুজির জন্য এই সংসারের জন্যই তো, তাহলে আমার লাভটা কি হইলো? তুমি এই কথা আমার শুনাইছো কেন তোফা? হ্যাঁ, তোমার কি ধারণা তোমার সংসারের অশান্তির কারণ আমি আর আমার মেয়ে? আমি সরাসরি কাউরে দায়ী করতেছি না, কিন্তু আমি আহরের পর থেকে কেউই তো শান্ত হইতেছে না। হইব না তো, সন্তান হওয়ার কারণ তো প্রথমত তুমি নিজে, আর দ্বিতীয়ত তোমার এই যে তোমার বই না তোমার মা। কেমনে মা তুই চুপ করবা। আচ্ছা আমি কেমনে দায়ী হইলাম কর? কেমন বুঝাইলাম বুঝো নাই? তোমার কালকে রাত্রে কিন্তু এবারে কাজ দিছি। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করে কইতেছি। এই যে বিদেশি এতগুলো লাগে জানছো, সে লাগে তুমি আমার মেয়ের বুঝাই দিছো, জানো কেন? কি অহন মুখ লক হয়ে গেছে কেন? হ্যাঁ, আসল কথা এলে তো মুখটা বন্ধ হয়ে যায়। আচ্ছা আমি না একটা জিনিস কিছুতে বুঝতে পারতাছি না, তোমরা সবাই আসো লাগেজ লইয়া। এই লাগেজ কি আমি বাইরের মান ছেলে কানছি না এই সংসারের মান ছেলে কানছি? তার লেগে আছো তা তো করতে পারবো না, কিন্তু আমার জন্য যে কিছু আনো এটা ভালো করেই জানি। আচ্ছা তুমি আর কত ফাউল করতে গেছো তোমারে? হ্যাঁ, আমি তো ফাউলি কই, আর যত মধু মাখা রসের ভরপুর কথা তোমার মায়ের বোনের মুখ দিয়ে বাইরে হয়। এটা কই আর পাইলাম না, মন কষ্ট করে কথা কই। আচ্ছা সব সময় আমাকে না রাখলে কি তোমার পেটের ভাত হজম হয় না? দেখেন, আমি আপনার লগে কোনো কথা বলতে চাইতেছি না। আপনার লগে কোনো কথা বলতে চাইতেছি না। তুমি আমার লগে কোনো কথা কইতাছো না, কিন্তু এই বেহা কইরা সব কথার মধ্যে আমার লাগাইতেছো। কেন কমু না? আপনি আর আপনার মাইয়া মিল আমার জীবনটা ধ্বংস করে লাইছেন, আর আমি কথা কইতে পারবো না। এই মহিলা, এই কথাবার্তা একদম সাবধানে কইবা, তাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাইবো। আমার কাছে যাইতেছে আবার। আচ্ছা মিস, কি করবি তুই? কি করবি? কি করবো? তুই কি করবি নাকি তুই? এই তুমি যে এখন চুপ করে থাকবা? আপনি কন আমার কন, আমার কি করণ উচিত কি করণ উচিত এটা আপনি কন। তোমার কি করা উচিত এখন তোমার আবার কয়ে দিতে হইব? তোমার সামনে সবাই মিলে তোমার বউরে অত্যাচার করতেছে, আর তুমি এখন আমার জিজ্ঞাসা তোমার কি করা উচিত? এই আর 1 মিনিটও নাই বাড়িতে, 1 মিনিটের মধ্যে বাড়ি থেকে বাইরে কি মনে করছো এরা? বঙ্গের মতো খেয়ে গেছে নাকি? হ্যাঁ, যা বলে তাই করবো, সব করে ফেলে রাখতাম আমি। ব্যাগ নিয়ে যাকে দুটো থানা পুলিশ এগুলো আমরাও চিনি, কোমরে এটা দেখান দরজা এটা করেছে তুমি। এটা কেমন বাবা আমি বুঝলাম না। হ্যাঁ মাইয়া সংসার লাগিয়ে দিতেছে। এমনি আমার কইছিলাম আম্মা তালা বাইঙ্গা লাগেজের কাম সাফা করে শুনলেন না? হ্যাঁ ভাঙ্গো ভাঙ্গো ভাঙ্গো, খালি তালা কিনলি গা আমার মাথা ভাঙ্গো। ভাঙচুর ছাড়া তো কিছু শিখো নাই, গড়তে পারছো আর মরতেও তো কিছু। বাচ্চা ঢুকছো কোন সময়? দেখা করছো আমার লাগে? ঘরের ভিতর ঢুকে গুটিবাজি করতেছো। হ্যাঁ দেখছেন আম্মা বলছেন ভাইজানে কি কইলো? এ তো রীতিমতো আমার অপমান, কতগুলো কথা শুনাইলো। আমি না কি এখানে বুড়িবাজি করতেছি? হ্যাঁ, বিদেশ নেওয়ার কথা হে তো নেনই নাই। বলে বিদেশ নাইছেন, হ্যাঁ লাগেজ বইরে কত মাল সময় না নিয়ে আমরা কিছু নোকে একটা উপহার বড়ে আনাতে তুলে দিতে পারেন নাই, এখন আবার আমার কই বুড়িবাস। ঠিক আছে আম্মা, আম্মা শেষ দেখা গেলাম। এই তোরা কি কইছিলাম? তোরা কইছিলাম না যেটা কই আনছি এই ড্রাইভার কই রাতে হাইডে মুতি থাক। গেলাম আমি। এখানে উপহার দেই তোরে। ভাইজান দিলে তো মাথাটা বিগড়া, এখন তো আমার সত্যি সত্যি টাকা দিয়ে দিব, এখন কি করবো আমি? কি আর বিদেশ মরে? হ্যাঁ আর নামই তো জাপান, হয়তো বিদেশ। ওরে আমার বিদেশ নেবো কি? তালাক দিব। দেখ তালাক দিলে আমি খুশি হই। তোরা কেউ ভালো না, একটা ভালো না, সব নষ্ট হয়ে গেছো। কেউ ভালো থাকছ না তোরা। কত ভালো চাই খালি তোর বউ আর তোর শ্বশুরে। এই যে আলবাজার কথা আর একটা কইলা বুঝে গেছি তো, দুর্ঘটনা না ঘটলে কারো ঠিক হইব না। আমিও দেখতাছি যে কি হয়।